অবিশ্বাস্য দুর্দান্ত থাকা রংপুর রাইডার্সকে অবশেষে হারালো দুবার রাজশাহী। আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উঠতে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিল না কেউ। অবশেষে তাদের জয়রথ থামালো দুবার রাজশাহী। রায়ান বালের ঘূর্ণিতে মাঝামাঝি মানের লক্ষ্য তারাই আটকে গেল রংপুর রাইডার্স। চট্টগ্রামে টস ছেড়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করল রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলেই ১৪৬ রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। ১৭১ রানের লক্ষ্য তারা। শুরুটাই মোটেও ভালো হয়নি রংপুর রাইডার্সের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ইরফান শুকুর। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। এদিন সুবিধা করতে পারেননি আরেক ওপেনার স্টিভেন টেইলর। তার ব্যাট থেকে এসেছে ৪ রান। ৪-এ নেমে গোল্ডেন ডাক মেরেছেন ইফতিকার আহমেদ। ১৫ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বেশ বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স। তখন দলের হাল ধরেন সাইফ হাসান ও খুশদিল শাহ, তবে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি। বিপর্যয়ের দিনে এক প্রান্ত আগলে রেখেছিল, ব্যাটিং করার চেষ্টা করেছিল সাইফ। ভালো শুরু পাওয়ার এই ব্যাটার ও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। টপ অর্ডারের ব্যর্থতার দিনে নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনের চেষ্টা করেছেন, তবে কেউই রান বলের সমীকরণ মেলাতে পারেননি। অধিনায়ক করেছেন ২৬ বলে ৪১ রান, আর সাইফুদ্দিনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান। এর আগে শুরুতেই ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন রাজশাহী টপ অর্ডার। সাব্বির হোসেন, এনামুল হক বিজয়ের গড়ে দেওয়া শক্তি দিয়ে দাঁড়িয়ে ঝড় তুলেছেন ইয়াসির আলী রাব্বি। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রান। আসর জুড়ে ধারাবাহিক বিজয় করেছেন ৩১ বলে ৩৪ রান, আর ইয়াসির ৩২ বলে করেছেন ৬০ রান। ২, ৪ ও ৬ ছক্কায় সাজানো ছিল তার ঝড়ো ইনিংস। রংপুরের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আকিব জাবেদ ও খুশদিল শাহ।